দুপুর 2:30টার খবর দিনভর নয়াদিল্লির খবরে নজর রাখতে হবে, তার কারণ অমিত শাহর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ। অমিত শাহর বিরুদ্ধে তৃণমূল স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে। ডেরেক ওব্রায়েন রাজ্যসভার সাংসদকে নোটিশ দিয়েছে, তৃণমূল সাংসদ দিয়েছেন তিনি, এবং স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন অমিত শাহর বিরুদ্ধে। মৈত্রী রয়েছেন, কি খবর রয়েছে মৈত্রী? দেখো, এই মুহূর্তের যেটা খবর, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে অমিত শাহর বিরুদ্ধে। তাদের বক্তব্য হচ্ছে যেভাবে আম্বেদকরের বিষয়ে তারা কথা বলেছেন এবং যে কথা বলেছেন এবং যেভাবে বলেছেন অমিত শাহ, সেই বিষয়টি স্বাধিকার ভঙ্গের পর্যায়ে পড়ে এবং স্বাধিকার ভঙ্গের নোটিশ সার্ভ করা হয়েছে ইতিমধ্যেই। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েনের সই করা সেই নোটিশ ইতিমধ্যেই জমা পড়ে গেছে রাজ্যসভায়, এবং এই প্রথম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অর্থাৎ কোন দল স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলো অমিত শাহর বিরুদ্ধে। এর আগে আমরা দেখেছি আজকে সকাল থেকে দফায় দফায় উত্তাল হয়েছে লোকসভা এবং রাজ্যসভা। আম্বেদকর ইস্যুতে কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রসঙ্গেও তোমার থেকে জানবো, তবে তার আগে তৃণমূলের তরফে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে শাহর বিরুদ্ধে। সাকেত গোখলের বক্তব্য শুনবো একবার। The insult of Dr. Babasaheb Ambedkar by Mr. Amit Shah is condemnable. It is also very painful for us because Dr. Babasaheb Ambedkar went to Parliament the first time from the state of West Bengal. Every person in Bengal today is hurt, is deeply anguished by the remarks of Mr. Amit Shah. And for the Home Minister, Modi and Shah think that they're bigger than everybody else. The BJP thinks that Prime Minister Modi is literally another god. But for them to demean Ambedkar, who's like a god for the entire nation, is the most heinous act, extremely condemnable, and Mr. Amit Shah, if he has any shame left, should apologize.